গত রবিবার সকালে আমেরিকা তার B-2 বোমারু বিমান থেকে 13,000 কেজি ওজনের GBU-57 বোমা ফেলেছিল। কোথায়? ইরানের 3টি নিউক্লিয়ার সাইটে, ফোর্ডো, এসফাহান এবং নাতানজে। আর তাতেই ক্ষতিগ্রস্ত হয় ইরানের এই 3টি গুরুত্বপূর্ণ নিউক্লিয়ার বেস। আমেরিকার এই হামলার পর রাষ্ট্রসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার প্রধান বলেন যে অত্যাধুনিক বাংকার বাস্টার বোমা দিয়ে ইউএস বিমান হামলার পর ফোর্ডোতে ইরানের ভূগর্ভস্থ কেন্দ্র খুব ভারী ক্ষতির সম্মুখীন হয়েছে। আমেরিকার বিধ্বংসী এই B-2 বম্বার তৈরিতে এক ভারতীয় সাহায্য করেছিলেন, এটা কি জানতেন? নিশ্চয়ই প্রশ্ন উঠছে, কি তার নাম, পরিচয় কি, তাই না? আজ সেই বিষয়ই আপনাদের জানাবো। তবে বলে রাখি, এর পরেও তার এই অসামান্য কীর্তির পরেও তাকে 30 বছরের জন্য কারাদণ্ড ভোগ করতে হয়েছিল, জেলে থাকতে হয়েছিল। ইরানের নিউক্লিয়ার বেসগুলিতে অ্যাটাক করার জন্য ইউএসএ যে B-2 স্পিরিট বোমারু বিমান ব্যবহার করেছিল তা তৈরির পিছনে একজন ভারতীয়র হাত রয়েছে। তবে সেই বিষয়ে খুব কম লোকই জানেন। এই বোমারু বিমানের প্রপালশন সিস্টেম তৈরিতে যে ভারতীয় মার্কিন নাগরিকের নাম উঠে আসছে তার নাম নসির গুয়াডিয়া, মুম্বাইয়ের বাসিন্দা। গুয়াডিয়া পেশায় একজন ইঞ্জিনিয়ার ছিলেন। আমেরিকার B-2 স্পিরিট বোমারু বিমান বানানোর পিছনে তার বড় হাত রয়েছে। কিন্তু কেন তার জেলে ঠাঁই হয়েছিল, সেটাও খুব আশ্চর্য একটা বিষয়। জানা যায় ওই বোমারু বিমানের কাজ চলাকালীন তিনি নাকি লুকিয়ে লুকিয়ে চীনকে আমেরিকার গোপন তথ্য পাচার করেছিলেন, আর সেই অভিযোগে 32 বছরের জেল হয় তার। এরপরই গুয়াডিয়ার ওই সিক্রেট তথ্যের ভিত্তিতে চীন ক্রুজ মিসাইল সিস্টেম তৈরি করেছিল। আমেরিকার সিক্রেট এজেন্সি FBI এর রিপোর্ট অনুসারে 2005 সালে গুয়াডিয়াকে গ্রেপ্তার করা হয়। তখন তার বয়স ছিল 81 বছর। দেশের নিরাপত্তা সম্পর্কিত গোপন তথ্য পাচারের অভিযোগ তার বিরুদ্ধে নিয়ে আসা হয়। ইনভেস্টিগেশন প্রক্রিয়া চলাকালীন জানা যায় গুয়াডিয়া প্রায় 20 বছর ধরে B-2 বিমান তৈরির কাজে নিযুক্ত ছিলেন। বিমানের সমস্ত গোপন তথ্য তার নখদর্পণে ছিল। আরও একটি তথ্য সামনে এসেছে, বিচার প্রক্রিয়া চলাকালীন গুয়াডিয়া নাকি 2003 থেকে 2005 সালের মধ্যে একাধিকবার চীন সফর করেছিলেন। সকলের মনেই প্রশ্ন জাগে, সমস্ত দেশ ছেড়ে কেন চীনেই ঘুরতে গেলেন তিনি, যেখানে আমেরিকা এবং চীন দুই দেশের মধ্যে অহিনকুল সম্পর্ক, একেবারে সাপে নেউলে সম্পর্ক বলা যায়। আর তারপরেই তার এই ঘটনায় যুক্ত থাকার বিষয়টি সকলের সামনে চলে আসে। তদন্তে জানা যায় প্রযুক্তির পরীক্ষামূলক তথ্য চীনের প্রতিরক্ষা দপ্তরকে দিয়েছিলেন। এর বিনিময়ে চীন তাকে মোটা অঙ্কের টাকা দিয়েছিল। এই সমস্ত তথ্য প্রমাণ হাতে আসার পর এবং সেটা অভিযোগগুলো প্রমাণিত হওয়ার পর গুয়াডিয়াকে 2010 সালে 32 বছরের জন্য কারাদণ্ডের সাজা শোনায় আমেরিকার আদালত। বর্তমানে তিনি এখনও জেলেই রয়েছেন এবং তার এই নির্মম করুণ পরিণতি, এটা তো হওয়ার কথা ছিল না। হঠাৎ কেন তার এত বড় সাফল্য থেকে চীনের সঙ্গে যোগসাজশ রেখে গুপ্তচর বৃত্তি, এই বিষয়টা নিয়েও কিন্তু স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে যায়। এই যে B-2 স্পিরিট বা B-2 যে বোমারু বিমান আমেরিকার, সেটাকে বলা হয়, যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় দ্য ঘোস্ট অফ দ্য হেভেন, স্বর্গের ভূত। কারণ এমনভাবে নিখুঁতভাবে তৈরি এই বিমানটি যেটি র্যাডারে ধরা পড়ে না। শত্রুপক্ষের র্যাডার সিস্টেম কাজ করবে না, দূর থেকে দেখে একটা পোকা বলে মনে হবে, শুধু একটা পোকা। র্যাডারে সাধারণত যদি কোনো ফাইটার জেট বা কোনো প্লেন দেখা যায়, যে সিগন্যালগুলো র্যাডারে পাওয়া যায়, এই B-2 স্পিরিটে সেই সিগন্যাল পাওয়া যাবে না। একবার ভাবুন, আমেরিকার যে হোয়াইট ম্যান এয়ারবেস, সেখান থেকে ইরান 11,000 কিলোমিটার ফ্লাই করে প্লেনটি গেল। সেই প্লেনটিকে মিড ফ্লাইট ফুয়েলিং করা হলো, মিড এয়ার ফুয়েলিং করা হলো। তারপর সেই ফ্লাইটটি গিয়ে ইরানের ওই 3টি পরমাণু কেন্দ্রে নির্দিষ্ট লক্ষ্যে হামলা করলো, আবার 11,000 কিলোমিটার ফ্লাই ব্যাক করলো। একবার ভাবতে পাচ্ছেন, এত লম্বা ডিস্টেন্সে ইরানের র্যাডার ট্র্যাকই করতে পারলো না এই B-2 বম্বারকে। বাস্টার বাংকার বোমা নিক্ষেপ করা হয়, যে বোমা বলা হয় যে ওই ফোর্ডোর যে পাহাড়, ওই পাহাড়টিকে ফাটিয়ে দিয়েছে এবং তার নিচে যে নিউক্লিয়ার আর্সেনাল ছিল সেগুলো নাকি ডেস্ট্রয় করা হয়েছে।
এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।